স্বর্গস্থ পিতা, আজকের এই নতুন দিনে যখন আমি আমার চোখ খুলি তখন আমার হৃদয়কে তোমার উদ্দেশ্যে তুলে ধরি। তুমি আমার আশ্রয়, আমার নিরাপদ স্থান এবং আমার পরম আনন্দ। প্রভু, আজ আমি কেবল তোমার সন্তান হিসেবেই নয়, বরং এমন একজন মানুষ হিসেবে তোমার সামনে এসেছি যে অন্য যে কোনো কিছুর চেয়ে তোমার পবিত্র উপস্থিতি বেশি কামনা করে। আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত, আমার হৃদয় তোমার প্রেমে জড়িয়ে থাকার জন্য ব্যাকুল, আর আমার মন কেবল সেই শান্তির খোঁজ করে যা একমাত্র তুমিই দিতে পারো। আজকের দিনে হে পিতা, আমি সবার আগে একটা বিষয় প্রার্থনা করি, আমাকে ইতিবাচকতায় পূর্ণ করো। আমার হৃদয়ের প্রতিটি কোণ, আমার মনের প্রত্যেকটি চিন্তা এবং আমার অস্তিত্বের প্রতিটি কণা যেন তোমার আলো, তোমার শান্তি ও তোমার চিরস্থায়ী আনন্দে ভরে ওঠে। আমি গতকালের কোনো বোঝাই আজকের দিনে বহন করতে চাই না। আমি চাই না যে কোনো উদ্বেগ, সন্দেহ বা ভয় আমাকে আজ দুর্বল করে দিক। আমি এমন এক হৃদয় নিয়ে জেগে উঠতে চাই যা কৃতজ্ঞতায় ভরপুর, এবং এমন এক মন যা আশায় উজ্জ্বল, এবং এমন এক আত্মা নিয়ে যা আনন্দে গান গেয়ে ওঠে। দিনের শুরুতেই আমার প্রথম চিন্তা যেন হয় তোমার মঙ্গল ভাব, তোমার বিশ্বস্ততা, এবং তুমি আমাকে যে অসংখ্য উপায়ে আশীর্বাদ করেছ সেগুলোর কথা। তোমার পবিত্র বাক্য গীতসংহিতা 118 সংখ্যার 24 পদ আমাদের মনে করিয়ে দেয়, ইহা সেই দিন যাহা সদাপ্রভু নির্মাণ করিয়াছেন, আইসো আমরা ইহাতে আমোদ ও আহ্লাদ করি। স্বর্গস্থ পিতা, আমি আজ এই প্রতিজ্ঞাটা গ্রহণ করছি। গতকাল দিনটি যেমনই হোক না কেন, আজকের দিনটা একটা নতুন সূচনা। আজ বিশ্বাসের পথে চলার, আনন্দকে গ্রহণ করার এবং আশাপূর্ণ চোখে পৃথিবীকে দেখার এক নতুন সুযোগ। আমার হৃদয়ে যেন এমন আনন্দে পূর্ণ থাকে যে কোনো নেতিবাচকতা যেন সেখানে স্থান না পায়। আমার আত্মায় যেন থাকে হাসি, মনে যেন থাকে শান্তি, আর তুমি আমার জন্য যে আশীর্বাদ প্রস্তুত করে রেখেছ তার জন্য যেন থাকে এক পরম উত্তেজনা। আজ যাই ঘটুক না কেন, আমি যেন এই নিশ্চয়তা মনে রাখি যে তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমার পক্ষে কাজ করছো এবং আমার মঙ্গলের জন্যই সব কিছু একসঙ্গে সাধন করছো। যখন হতাশা আমাকে গ্রাস করতে আসবে, আমাকে মনে করিয়ে দিও যে তোমার কাছে আমি কে। যখন এই পৃথিবীটা অনেক ভারী বলে মনে হবে, আমাকে মনে করিয়ে দিও যে তুমি আমার শক্তি। আর যখন পরিস্থিতি অনিশ্চিত মনে হবে, তখন অভয় দিও যে আমার ভবিষ্যৎ তোমার সুরক্ষিত হাতে রয়েছে। এই পৃথিবীতে আজ কত রকম কোলাহল, কত বিভ্রান্তি, কত নেতিবাচকতা আমাদের শান্তি কেড়ে নিতে চায়, কিন্তু আজ আমি আমার হৃদয়কে কেবল তোমার কণ্ঠস্বরের দিকেই ফেরাতে চাই। আমি আমার সমস্ত চিন্তা সেই বিষয়ের ওপর স্থির করতে চাই যা পবিত্র, সুন্দর ও সত্য। আমি আমার সমস্যাগুলোর দিকে না তাকিয়ে তোমার প্রতিজ্ঞার উপরে ধ্যান করতে চাই। তোমার পবিত্র বাক্যে প্রেরিত পৌল ফিলিপিও তার 4 অধ্যায় 8 পদে আমাদের শিক্ষা দিয়েছেন, অবশেষে হে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায়সঙ্গত, যাহা যাহা পবিত্র, যাহা যাহা প্রিয়, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো গুণ হোক ও যে কোনো প্রশংসা হোক, সেই সকল আলোচনা করো। স্বর্গস্থ পিতা, আমি আমার সমস্ত চিন্তা তোমার চরণে সমর্পণ করছি। আমার মনকে কোনো উদ্বেগের কাছে হার মানতে দেব না, ভয়কে আমার আবেগের উপরে কর্তৃত্ব করতে দেব না, এবং নেতিবাচকতাকে আমার দৃষ্টিভঙ্গি নষ্ট করতে দেব না। এর পরিবর্তে আমি তোমার মঙ্গল ভাব, দয়া এবং প্রেমের মধ্যে বাস করার সিদ্ধান্ত নিচ্ছি। আজ আমার মুখ থেকে যে শব্দগুলো বের হবে তা যেন চারপাশে মানুষের জন্য উৎসাহের কারণ হয়। আমার কথাগুলো যেন অনুগ্রহে পূর্ণ থাকে, আমার কণ্ঠ যেন নম্র হয়, আমার আচরণ যেন ধৈর্যশীল হয়,
এবং আমার প্রত্যেকটা কথা যেন তোমার ভালোবাসার প্রতিফলন ঘটায়। আমার চারপাশের কেউ যদি আজ আঘাত পেয়ে থাকে, তবে আমার কথা যেন তার ক্ষত নিরাময় করে। কেউ যদি হতাশ হয়, তবে আমার কথা যেন তাকে আশা দেয়। কেউ যদি পথ হারিয়ে ফেলে, তবে আমার কথা যেন তাকে মনে করিয়ে দেয় যে তুমি তার আশ্রয় এবং একমাত্র পথ প্রদর্শক। হে স্বর্গস্থ পিতা, আজ আমি কেবল যান্ত্রিকভাবে এই দিনটা পার করতে চাই না। আমি আমার কাজগুলোর মধ্যে দিয়ে তাড়াহুড়ো করে চলে যেতে চাই না, যাতে প্রতিটা মুহূর্তের সৌন্দর্য আমি হারিয়ে ফেলি। আমাকে প্রতিটা মুহূর্তকে মূল্য দিতে সাহায্য করো। যাদের আমি ভালোবাসি তাদের পাশে থাকতে সাহায্য করো, এবং প্রত্যেকটা কাজ যেন একটা কৃতজ্ঞ হৃদয় নিয়ে করতে পারি, সেই অনুগ্রহ দান করো। আমি যেন আনন্দের সাথে কাজ করি, ভালোবাসার সঙ্গে সেবা করি, এবং প্রত্যেকটা কাজ তা যতই ছোট হোক না কেন এমনভাবে করি যেন তা তোমার জন্যই করছি। কারণ তোমার পবিত্র বাক্য কলোসীয় 3:23 বলে, তোমরা যাহা কিছু করো তাহা মানুষের উদ্দেশ্যে নয়, কিন্তু প্রভুরই উদ্দেশ্যে জানিয়া প্রাণের সহিত করো। তাই আজ আমি কর্মক্ষেত্রে থাকি, ঘরে থাকি, কিংবা যেখানেই থাকি না কেন, আমাকে প্রত্যেকটি কাজ আনন্দের সঙ্গে, দক্ষতার সঙ্গে এবং ভালোবাসায় ভরা হৃদয় নিয়ে করতে সাহায্য করো। কখনো কখনো আমাদের দিনগুলো অনেক কঠিন হয়ে ওঠে পিতা। দায়িত্বের বোঝা যখন অনেক ভারী মনে হয়, তখন আমি ভয়ের বদলে বিশ্বাসকে, আমি দুর্বলতার বদলে তোমার শক্তিকে বেছে নিতে চাই। আমাকে মনে করিয়ে দিও যে তুমি আমার দুর্গ, আমার শক্তি, আমার চিরস্থায়ী ভিত্তি। যখন নিজেকে দুর্বল মনে হবে, মনে করিয়ে দিও যে আমার দুর্বলতার মধ্যেই তোমার শক্তি নিখুঁতভাবে প্রকাশ পায়। যখন নিজেকে নিরাশ মনে হবে, মনে করিয়ে দিও যে তুমি আমার মস্তক উত্তোলনকারী। আর যখন হাল ছেড়ে দিতে ইচ্ছা করবে, মনে করিয়ে দিও যে খ্রিস্টের মাধ্যমে আমি জয়ী অপেক্ষাও বিজয়ী, যিনি আমাকে শক্তি দেন। পিতা, আমি জানি না আজকের দিনটা আমার জন্য কি নিয়ে আসবে, তবে আমি জানি আমার প্রতিটি দিন কার হাত ধরে সুরক্ষিত। তুমি আমার আগে আগে চলো প্রভু, আমার পদক্ষেপগুলোকে পরিচালিত করো। আমার জন্য সঠিক দরজাগুলো খুলে দাও, এবং যেগুলো আমার পক্ষে ক্ষতিকর সেগুলো বন্ধ করে দাও। সমস্ত ক্ষতি, নেতিবাচকতা এবং আমার শান্তি কেড়ে নিতে চায় এমন সব কিছু থেকে আমাকে রক্ষা করো। আমার প্রত্যেকটা সিদ্ধান্ত যেন তোমার প্রজ্ঞা দ্বারা পরিচালিত হয়, এবং আমার প্রত্যেকটা পদক্ষেপ যেন তোমার ভালোবাসার অধীনে থাকে। আমি যখন পুরো পরিস্থিতি নিজের চোখে দেখতে পাই না, তখনও আমি বিশ্বাস করি যে তুমি পর্দার আড়ালে আমার জন্যই কাজ করছ। যখন পরিকল্পনা অনুযায়ী কাজ হয় না, তখনও আমি ভরসা রাখি যে তোমার পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়ে অনেক মহৎ ও সুন্দর। যখন আমি কেন এমন হলো তা বুঝতে পারি না, তখনও আমি বিশ্বাস করি যে তোমার পথ আমার পথের চেয়ে অনেক উচ্চে, এবং তোমার উদ্দেশ্য সর্বদা মঙ্গলময়। যেমনটি তোমার পবিত্র বাক্য রোমীয় পুস্তকে ঘোষণা করে, আর প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস হেতু সমস্ত আনন্দে ও শান্তিতে পূর্ণ করুন, যেন পবিত্র আত্মার শক্তিতে তোমাদিগের প্রত্যাশা উপচিয়ে পড়ে। হে পিতা, আজ আমি এই প্রতিজ্ঞাটা আমার জীবনে গ্রহণ করছি। আমি আনন্দ, শান্তি ও আশাকে বেছে নিচ্ছি। বিশ্বাসের পথে চলার সিদ্ধান্ত নিচ্ছি, এবং বিশ্বাস করছি যে আজকের দিনটা তোমার মঙ্গলভাবে পূর্ণ হবে। যারা আমার সঙ্গে একসঙ্গে প্রার্থনা করলেন, আসুন আমরা সবাই একসাথে আজকের এই দিনে ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করি এবং হৃদয়ে এই ঘোষণাটা বিশ্বাস করি। আসুন আমরা একসঙ্গে বলি, আমি ঈশ্বরের শান্তি, আনন্দ এবং ভালোবাসায় পূর্ণ। আজ কোনো নেতিবাচকতা আমার হৃদয়ে স্থান পাবে না। আমি বিশ্বাসের সাথে পথ চলব এবং ঈশ্বরের নিখুঁত পরিকল্পনার ওপর ভরসা রাখব। আমি কেবল ভালো বিষয়ের উপরে মন রাখব
দয়াশীল কথা বলবো এবং ঈশ্বরের আলো ছড়িয়ে দেব। ঈশ্বরের অনুগ্রহ আমাকে ঘিরে রেখেছে এবং তার আশীর্বাদ আমার আগে আগে চলছে। আজকের এই দিনটা একটা সুন্দর উপহার এবং আমি তা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি। স্বর্গস্থ পিতা, আমার আজকের দিনটা তোমার হাতে তুলে দিচ্ছি। এটা যেন প্রেম, আনন্দ, শান্তি আর অটল বিশ্বাসে পূর্ণ থাকে। কোনো কিছুই যেন আমার আনন্দ কেড়ে নিতে না পারে, কারণ আমার শিকড় তোমার গভীরে প্রথিত। তোমার অনন্ত প্রেম, তোমার সর্বদা উপস্থিতি এবং প্রতিদিন তুমি আমাকে যেভাবে আশীর্বাদ করছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমি তোমাকে ভালোবাসি প্রভু, আমি তোমার উপরে ভরসা করি এবং আজকের এই পুরো দিনটা তোমার নামে উৎসর্গ করছি। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের সকালের প্রার্থনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় যিশু।